রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেজোকনস্ট্রিক্টর মেকানিজম, এটাতে কি হয়, আমাদের কোনো কারণে ব্লাড ভলিউম কমে গেলে, যেমন ফ্লুইড যদি কমে যায়, বার্ন, ডায়রিয়া, ভমিটিং, সোয়েটিং, এগুলোতে ফ্লুইড কমে গেল, অথবা যে কোনো কারণে যদি হেমোরেজ হয়, তাহলে আমাদের অ্যাজ এ হোল ব্লাড ভলিউম কমে যাবে, এবং ব্লাড ভলিউম কমে গেলে আমাদের ব্লাড প্রেশার কমে যাবে। তো আমাদের ডিফেন্সিভ মেকানিজম এই ব্লাড প্রেশারকে কীভাবে কম্পেনসেট করবে? দেখো, যদি ব্লাড প্রেশার কমে যায়, তাহলে আমাদের ডেফিনেটলি কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে কার্ডিয়াক আউটপুট কমে গেলে কিডনিতে ব্লাড ফ্লো কমে যাবে, রেনাল ব্লাড ফ্লো কমে গেল, তখন আমাদের জিএফআর কমে যাবে। তো জিএফআর যখন কমে যাবে, আমাদের কিডনির মধ্যে জাক্সটাগুমুলার যে অ্যাপারেটাস আছে, সেই অ্যাপারেটাসে অক্সিজেন পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, সেই জন্য জাক্সটাগুমুলার অ্যাপারেটাস ইস্কেমিয়া হবে। তখন ইস্কেমিয়া হইয়া রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজমের মাধ্যমে এই জাক্সটাগুমুলার অ্যাপারেটাস থেকে রেনিন রিলিজ হবে। অনেকে মনে করে রেনিন একটা হরমোন, আসলে না, রেনিন একটা এনজাইম। এই রেনিনটা ব্লাড এসে আমাদের ব্লাডের মধ্যে অ্যাঞ্জিওটেনসিনোজেন একটা প্রোটিন পাওয়া যায়, সে প্রোটিনটাকে অ্যাঞ্জিওটেনসিন 1 করে। এটি কিন্তু ইনএক্টিভ। এই অ্যাঞ্জিওটেনসিন 1 ব্লাডের মাধ্যমে লাংয়ে যাবে, লাংয়ে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই এনজাইমের সহায়তায় অ্যাঞ্জিওটেনসিন 1 ইজ কনভার্টেড টু অ্যাঞ্জিওটেনসিন 2 হবে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে পোটেন্ট ভেজোকনস্ট্রিক্টর, একেবারে জেনারেলাইজ ভেজোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশারকে বাড়াইয়া নর্মাল করে। অ্যাঞ্জিওটেনসিন 2 আরও একটা কাজ করে, সেটা অ্যাড্রেনাল কর্টেক্সে গিয়ে সেইখানে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ করবে। এই অ্যালডোস্টেরনটা কিডনিতে পাঠাই দিবে, কিডনিতে গিয়ে সেখানে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে ব্লাডে নিয়ে ব্লাড ভলিউমকে নর্মাল করে ব্লাড প্রেশারটা নর্মাল করবে। তো যা হোক, এটা করতে কতক্ষণ সময় লাগে? এটা করতে উইদিন মিনিটস সময় লাগে। তো ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য একটা শর্ট টার্ম রেগুলেশন আসে, কয়েক সেকেন্ডের মধ্যে ব্লাড প্রেশারকে রেগুলেট করে, সেটার নাম হচ্ছে তোমার যেমন ব্যারো রিসেপ্টর মেকানিজম, কেমো রিসেপ্টর মেকানিজম। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম মেকানিজম, যেটা কয়েক মিনিট লাগে। আর একটা আছে কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায় ব্লাড প্রেশার রেগুলেট করে, সেটা হচ্ছে লং টার্ম রেগুলেশন, যেমন রেনাল বডি ফ্লুইড মেকানিজম।